সবকিছু ছাপিয়ে এক মানবিক নেতা আমিরে জামাত, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এমপি। দেখেন, আমরা রাজনীতি নিয়ে বিশ্লেষণ করি, রাজনৈতিক কথা বলি, এবং আমাদের জীবনটা, আপনাদের জীবন বা আমাদের সোসাইটি বাংলাদেশ অনেকটা হাইলি পলিটিসাইজড। এখানে রাজনীতির ঊর্ধ্বে একটা সুইও নড়ে না। মানুষের সাথে মানুষের সম্পর্ক, রাস্তাঘাটে কাকে সালাম দিবেন কাকে দিবেন না, কে রাস্তায় একটু বুক ফুলিয়ে চলবে, কে একটু মাথা নিচু করে চলবে, সবকিছু রাজনীতি ঠিক করে দেয়। এমনকি প্রশাসনের ভিতরে যাদের জন্য রাজনীতি করা জায়েজ নেই, নিষিদ্ধ চাকরি বিধি অনুযায়ী, তাদেরও, যেমন সরকারি কলেজে শিক্ষকরা রাজনীতি করতে পারবে না, কিন্তু সরকারি কলেজের কে প্রিন্সিপাল হবে, কে বিভিন্ন কমিটির, বা কে হলের প্রভোস্ট প্রক্টর, বা নানান কিছু হবে টবে, যদিও সরকারি কলেজে তার এগুলো নাই, কিন্তু নানান দায়িত্ব প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল ছাড়াও রাজনীতি করা নিষিদ্ধ। তারপর ওটা ওই কে বিএনপি করে কে বিএনপি করে না এগুলোর উপর ঠিক হয়। একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও যদি আপনি যান, একজন সরকারি কলেজের শিক্ষক বা একটা সরকারি কলেজে কোন শিক্ষক একটু গুরুত্বপূর্ণ, কোন শিক্ষক গভর্নিং বডিতে থাকবেন কি থাকবেন না, এগুলো সবকিছু, যে কোন শিক্ষক ক্ষমতাসীন দল করেন না, এটার উপর নির্ভর করে। সবকিছু রাজনীতির ভিত্তিতে চলে, যেটার ম্যানিফেস্টেশন আমরা দেখি। যেমন কোন একজন ব্যক্তি যদি বজ্রপাতে নিহত হয়, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, ন্যাচারাল। বজ্রপাতে নিহত হওয়া এটা সরকারের কোনো ব্যর্থতা আমি বলবো না, যদিও এখানেও সরকারের করণীয় আছে, বজ্র নিরোধক বিভিন্ন স্থাপনা এগুলো করা দরকার, হোয়াটএভার। তারপরও এটা ন্যাচারাল, ডিজাস্টারটা ন্যাচারাল। কিন্তু পত্রিকা, সোশ্যাল মিডিয়া কি লেখে, যে বজ্রপাতে নিহত হয়েছে সে যদি বিএনপি কর্মী হয় তাহলে লেখে যে বিএনপি কর্মী নিহত। সে যদি কোনো একটা হাই স্কুলের হেডমাস্টার হয়, একই সাথে যদি সে জামাতের রোকন হয়, দেখবেন যে হাই স্কুলের হেডমাস্টার এই পরিচয় পত্রিকা লিখবে না, বলবে যে জামাতের রোকন বা জামাতের নেতা বা জামাতের একটা পদ থাকলে ওইটা। এটা হচ্ছে আমাদের সমাজে হাইলি পলিটিসাইজ তার প্রমাণ। এবং আমরা তো বিভিন্ন সোসাইটিতে ইন্টারাকশন বাংলাদেশে করেছি বা এখনো জানি, পিয়ন থেকে শুরু করে কোনো একটা অফিসে একদম সিকিউরিটি গার্ড, সে কাকে বেশি সালাম দিবে বা কাকে একটু বেশি টেক কেয়ার করবে, কার ব্যাগটা একটু বেশি দূর এগিয়ে দিবে, এই আচার আচরণও রাজনীতি জড়িত। যে ক্ষমতাসীন দলের যার একটু পাওয়ার বেশি, এবং উপর লেভেলের লোকজনের নিচের লেভেলের মূল্যায়নটা অনেকটা সেফ। এমনকি বিশ্ববিদ্যালয়ের হল গেটে যারা সিকিউরিটি গার্ড থাকে, তার মধ্যে যদি কেউ রাজনীতি করে, তার একটা আলাদা পাওয়ার থাকে, তার একটা গুরুত্ব থাকে। মানে রাজনীতি সব জায়গায়, চাকরি, পদ, পদবি, এগুলোর ঊর্ধ্বে রাজনীতি হচ্ছে সবকিছু। আমাদের জীবনটা হাইলি পলিটিসাইজ, যেটা ঠিক না। যার ফলে আমাদের ইনসাফ, মানবিকতা বোধ কমে গেছে, আমরা ইনসাফ করতে পারি না। ইসলামী দলগুলোর মধ্যেও সেম। আপনি যদি জাকাতের টাকা কাকে দিবেন, আপনি আপনার দলের লোকজনকেই প্রাধান্য দিবেন। আপনাকে 100 প্যাকেট ইফতার বিতরণ করতে দেওয়া হয়েছে, আপনি জামাতের ইউনিয়ন আমির, আপনি আপনার দলের লোকজন আত্মীয়দের খুঁজে আগে দেন, কিন্তু একদম প্রকৃত পক্ষে যে বেশি গরিব যাকে দেওয়া উচিত এটা আপনি খুঁজেন না, আপনার মাথায় এটা ঢুকে না। যে আপনি দেখেন যে আপনার দলের মধ্যে কারা গরিব তাদেরকে দেখেন। এটা আমাদের সামগ্রিক অ্যাপারেটাস, চিন্তার জগৎ, সাইকোলজিক্যাল অ্যাপারেটাস। তো দর্শক, এটা ওভারঅল নেগেটিভ। কারণ আমাদের সামাজিক সম্পর্ক সবকিছু, এমনকি রিক্সাওয়ালা, ভ্যান চালক, অটো চালক, যেমন আমার মানসিকতা এরকম ঢুকে গেছে। সাপোজ আমি বাংলাদেশে এয়ারপোর্টে নামলাম, নেমে কোনো একটা গাড়িতে যাব, বা কোনো একটা সুপার শপ বা কোনো একটা দোকানে গেলাম, বসুন্ধরা কিংবা যমুনা ফিউচার পার্কে, যেখানে যে কোনো একটা শোরুমের লোক জামাত করে বা এরকম, কেমন যেন তার প্রতি একটা আলাদা রেসপেক্ট চলে আসে, চলো সেখানে যাই। যদিও এটা ওভারঅল ঠিক না, কারণ যে পেশাদার সার্ভিস দেয় তার কাছে যাওয়া উচিত, এবং এইরকম করে অনেক জায়গায় প্রতারিত হয়েছে। বাট এটা একটা সাইকোলজি, মানে এতটা পলিটিসাইজ আমরা। আত্মীয় স্বজনের মধ্যেও দেখবেন যে আত্মীয় স্বজনের মধ্যে 5 ভাইরার মধ্যে 2 ভাইরা জামাত করে, তাদের মধ্যে ভালো সম্পর্ক, আর 2 ভাইরা রাজনীতি করে না, তাদের সাথে আবার সম্পর্কটা ভিন্ন। কিন্তু এটা ঠিক না। আমরা মানুষ, এই পরিচয়টা সবার ঊর্ধ্বে থাকা দরকার। রাজনীতির ঊর্ধ্বেও যে আমাদের একটা জগৎ আছে,
বা আমাদের একদম রাজনীতি এটা রাষ্ট্র ক্ষমতা নেই, একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত রাজনীতি নামাটাই উচিত না, তাহলে আপনি ইনসাফ করতে পারবেন না। অতি রাজনীতি ভালো না। তো এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম, এর ভুক্তভোগী আপনারা সবাই। অতিরিক্ত পলিটিসাইজেশনের শিকার, যার ফলে চাকরি টাকরি যে কোনো জায়গায় আপনি বিপদে পড়েন, আপনি ক্ষমতাসীন দলের না হলে। কিন্তু রাজনীতি একটা লেভেল পর্যন্ত যদি থাকতো, সেই লেভেলের নিচে যদি রাজনীতি না নামতো, তাহলে আপনি কোন দল করেন বা করেন না, এটা চাকরি ভাইবা বোর্ডে বা বিভিন্ন জায়গায় এগুলো কোনো বিবেচ্য বিষয় হতো না। ইমিগ্রেশনে বিভিন্ন জায়গায় সিরিয়ালে আপনি কোন দল করেন না করেন এটা কোনো বিষয় না, কারণ রাজনীতি এটা উপরে। আপনি ইউকেতে যান, কে কোন দল করে এটা একটা নির্দিষ্ট লেভেলের নিচে নামেই না, এটা কোনো বিষয় না। বাংলাদেশের যে সামগ্রিক সমস্যা, এই জায়গায় ডাক্তার শফিকুর রহমান একটা সমাধান। তার যে আচার আচরণ, তিনি মাঝে মাঝে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন যে না, রাজনীতি সব না, রাজনীতির বাইরেও মানবিকতা থাকতে হয়। এবং রাজনৈতিক নেতার ঊর্ধ্বে, রাজনীতির হিসাব নিকাশ সম্পর্কের ঊর্ধ্বে, সরকারি দল বিরোধী দল অমুক তমুক নেতা এমপি এর ঊর্ধ্বেও আমি একজন মানুষ, আমি কারো চাচা, আমি কারো দাদা, আমি কারো ভাই। অনেকে তো আছে স্ত্রীর কাছেও সে রাজনীতিবিদ ভাব নাই, যে আমি রাজনীতিবিদ, তুমি আমার সাথে এটা বলতে পারলা। আছে, বিভিন্ন নাটক সিনেমা এগুলো ফুটিয়ে তোলা হয়। অথচ স্ত্রীর সাথে আপনি রাজনীতিবিদ ভাব নেন, ক্ষমতাসীন ভাব নেন, এর চাইতে গর্ধব পৃথিবীতে আর থাকতে পারে? সন্তানদের কাছে আপনি বাবা, আপনি রাজনীতিবিদ ভাব নেবেন? আপনি কখনো আদর্শ বাবা, আদর্শ স্ত্রী হতে পারবেন না। আপনি আপনার বাবা মার কাছে যদি রাজনীতি ভাব নেন, আপনি কখনো আদর্শ সন্তান হতে পারবেন না। তো ডাক্তার শফিকুর রহমান মাঝে মাঝে এই শিক্ষাটা পুরো জাতিকে দেন, যে রাজনীতির ঊর্ধ্বে একটা পরিচয় আছে, রাজনীতির ঊর্ধ্বে কিছু ইন্টারাকশন করতে হয়, রাজনীতির লাভ নাই, তারপরে সেটা করতে হয়, আমাদের মানবিকতা বোধ আছে। এই আলোচনা কি করলাম, কেন করলাম? এমপি থেকে পিওন সবাই পেলেন বিরোধী দলীয় নেতার সারপ্রাইজ গিফট। এই যে সারপ্রাইজ গিফট, এটা পুরোপুরি নন পলিটিক্যাল। সমস্ত এমপি তাদেরকে সারপ্রাইজ গিফট দিলে আমিরে জামাতের কোনো লাভ নাই, কিন্তু তারপরও দিচ্ছেন। পিওন, যে পিওন, ও তো আছে, ও এমনিতেই আছে। তো এই যে পিওন, ড্রাইভার অথবা বিভিন্ন স্তরের সংসদের কর্মকর্তা বা বিভিন্ন জায়গার, তাদেরকে এরকম গিফট দেয়া, এটা হচ্ছে মানবিকতা বোধ, এটা রাজনীতি না। এখানে রাজনীতির লাভ নাই। যদি এরকম দিতেন যে না, যারা আমিরে জামাতকে স্পেশালি রেসপেক্ট করে তাদেরকে দিচ্ছেন, শুধু পিওন, ড্রাইভার, ক্লিনার, তাদের মধ্যে অন্য কাউকে দিচ্ছেন না, তাহলে এটা নিয়ে রাজনীতি হতো। যে না, দেখছো বিএনপি করো, কোনো লাভ আছে? খোঁজ নেয় তোমার নেতা, তুমি পিওন, তোমার তারেক রহমান কোনো খোঁজ নেয়। আর দেখছো জামাতের আমির, ওই ছেলেটা জামাত করে পিওন, তাকে ঈদে জামা কাপড় দেয়, আবার আম দেয়, কত কিছু, রাজনীতি হতো। কিন্তু না, সবাইকে দিচ্ছে। শুধু এইটা না, ডাক্তার শফিকুর রহমানের আরো নানান কার্যক্রম রাজনীতির ঊর্ধ্বে মানবিকতা বোধে ভরপুর। এরকম হাজারো এক্সাম্পল ডাক্তার শফিকুর রহমানের কাছ থেকে আমরা দেখি।